আজকে বানাচ্ছি একদম সিম্পল মটর পোলাও, যেটা প্রায় সব বাড়িতেই কোনো না কোনো দিনে হয়, কিন্তু সঠিকভাবে করলে এই সিম্পল পোলাওটাও খুব সুন্দর হয়। পোলাও বানানোর জন্য আমি এখানে বাসমতি চাল নিয়ে নিয়েছি। একটা মাপ করে নেবেন। আমি এখানে একটা কাপের মাপ করে 2 কাপ চাল নিয়েছি। এবার চালটা পরিষ্কার করে ধুয়ে আধ ঘন্টা ভিজিয়ে রেখে দেব। একটা কড়াই নিয়েছি, গরম হয়ে গেলেই কড়াইয়ের মধ্যে সাদা তেল দিয়ে দিচ্ছি। তেলটা খুব ভালোভাবে গরম হলেই আলু কেটে রেখেছি মাঝারি সাইজ করে, ছোটও নয় আর খুব বড়ও নয়। আলুগুলো হালকা করে ভেজে নিচ্ছি, যাতে আলুগুলোর মধ্যে অল্প লবণ ঢুকে, তার জন্য অল্প লবণ এর সাথে দিয়ে দিলাম। এইভাবে আলুটা ভেজে তুলে নিচ্ছি। ওই তেলের মধ্যেই দিয়ে দেব গোটা মশলার ফোড়ন। এখানে আমি নিয়েছি তেজপাতা, গোলমরিচ, বড় এলাচ, লবঙ্গ, দারচিনি, ছোট এলাচ আর জয়ত্রী। এগুলো তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। এর থেকে যখন সুন্দর গন্ধ বেরিয়ে আসবে, জিরের ফোড়ন ওর সাথে দিয়ে দিলাম। এরপর লম্বা লম্বা করে কেটে রাখা পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজটা একটু হালকা হালকা ভাজা হয়ে গেলেই দেখুন পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এর মধ্যে ছোট ছোট করে কেটে রাখা গাজর দিয়ে দিচ্ছি। একদম ছোট করে কেটে রেখেছি আদা দিয়ে দিলাম। কাঁচা লঙ্কা মাঝখানটায় চিড়ে দিয়ে দিয়েছি। ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতো দেবেন। আর এদিকে নিয়ে নিয়েছি 1 কাপ মতো ফ্রেশ মটর কলাই। ওগুলো একটু ভাজা হয়ে গেলেই ভেজে রাখা আলুটা এর মধ্যে দিয়ে দিলাম। তারপর আবার খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, ধনে গুঁড়ো আর গরম মশলা। আবার খুব ভালোভাবে ভেজে নিচ্ছি। এখানে যেটাতে পোলাও বানানো হবে সেটা একটু বড়ই নিতে হবে। এদিকে জলটা ফেলে দিয়েছি, জল ঝরানো চাল দিয়ে দিচ্ছি। খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। চালটা দেওয়ার পর খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে যে কাপটাতে মেপে চাল নিয়েছিলাম ওই কাপেরই 4 কাপ জল দিয়ে দিচ্ছি। 2 কাপ চাল 4 কাপ জল, অর্থাৎ চালের ডবল জল। এরপর পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি আর সঙ্গে দিয়ে দিচ্ছি গাওয়া ঘি। পোলাওয়ে ঘিটা অবশ্যই দেবেন, কারণ ঘি দিলে পোলাওয়ের সেন্টটা খুব সুন্দর হয়। আর চালগুলো যাতে ঝরঝরে হয় ওই জন্য দিয়ে দিচ্ছি লেবুর রস। এরপর হাই ফ্লেমে এটা প্রথমে একটু ফুটিয়ে নিচ্ছি। অল্প ধনেপাতাও দিয়ে দিলাম। হাই ফ্লেমে এটা প্রথমে ফুটিয়ে নেব। তারপর লো ফ্লেমে 10 মিনিট মতো ঢেকে রেখে দিচ্ছি। দেখুন কত সুন্দর হয়ে গেছে। 10 মিনিট পর একদম ঝরঝরে দানা দানা দেখা যাচ্ছে। দেখুন কতটা ঝরঝরে হয়েছে। এবার গ্যাস বন্ধ করে দিচ্ছি।
দেখুন আলুগুলো কত সুন্দর সিদ্ধ হয়ে গেছে। এরপর গরম গরম পরিবেশন করুন। রেসিপিটি যদি ভালো লেগে থাকে লাইক করবেন, আর এমন সিম্পল কিন্তু ভরসার রেসিপির জন্য তপতিস কুক হাউসে সাবস্ক্রাইব করে পাশে থাকুন।